আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11 ম্যাথ স্ট্যাটিস্টিক্স থেকে মধ্যক এবং ভেদমান সংক্রান্ত একটি সমস্যার সমাধান করব। তবে দেখো সমস্যাটাতে কি বলেছে, কোনো চলকের 6টি মানের মধ্যক ও ভেদমান যথাক্রমে 8 ও 8.2-3। যদি চলকের 6টির মধ্যে 4টির মান 4, 9, 11 এবং 12 হয় তবে অন্য দুটির মান নির্ণয় করো। সুতরাং ভ্যারিয়েবলগুলোর মধ্যে 4টির মান দেওয়া আছে, অন্য দুটোর মান আমাকে নির্ণয় করতে হবে। এখানে কি কি দেওয়া আছে? এখানে মধ্যক দেওয়া আছে এবং ভেদমান দেওয়া আছে। যারা ভেদমান সম্পর্কে যদি কোনো কারো ধারণা যদি না থাকে তাহলে অবশ্যই আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে শুরু করছি যে আজকের অঙ্কটি কি বলেছে, অন্য দুটি মান নির্ণয় করো, অর্থাৎ অন্য দুটি চলকের মান নির্ণয় করো। আমি ধরে নেব অন্য দুটি চলক কি কি হলো, যে ধরি অপর দুটির মান। তাহলে আমরা ধরে নেব অপর মান দুটি হলো এক্স ও ওয়াই। এখন প্রথম প্রশ্ন অনুসারে কি বলেছে, আমাদের এখানে মধ্যক দেওয়া আছে। আমরা মধ্যকের শর্ত এমনি জানি যে প্রশ্ন অনুসারে আমাদের যে 4টি ভ্যারিয়েবলের মান দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব। কি কি বলো? 4 + 9 + 11 + 12, তার সঙ্গে অপর দুটি চলকের মান আমরা ধরে নিলাম x + y। তাহলে মোট কতগুলো রাশি হলো? 6টা। তাহলে তাকে 6 দিয়ে ভাগ করব, তাহলেই তো আমরা মধ্যক পাই। এটা আমরা ছোটবেলায় শিখেছি, = 8। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যদি যোগফল করি তাহলে আমরা পাবো এখানে 36। তাহলে 36 + x + y = কত? এখানে 48। তাহলে এখান থেকে x + y কত হচ্ছে? তাহলে অতএব x + y = আমাদের বেরিয়ে যাবে 48 - 36, দ্যাট ইজ 12। এটা প্রথম শর্ত যেটা বলেছিল যে মধ্যক 8 বলেছিল, সেখান থেকে আমরা x + y এর ভ্যালুটা বের করে নিলাম। এটা কি কাজে লাগবে? দেখো অঙ্ক করতে করতে বুঝতে পারবে x + y এর ভ্যালুটা কি কাজে লাগবে। এবার দেখো দ্বিতীয় যে সূত্রটি বলেছে, যে দ্বিতীয় যে শর্তটি বলেছে, যে ভেদমানের মান বলেছে 8.2-3। তো ভেদমান কি? ভেদমান হলো সমক বিচ্যুতির বর্গ। বোঝা গেছে? সমক বিচ্যুতির বর্গ। যারা সমক বিচ্যুতি জানো না তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে নেবে। তাহলে সমক বিচ্যুতির বর্গকেই বলা হচ্ছে আমাদের ভেদমান। তাহলে আমরা এটাকে এখন লিখব। আমরা জানি সমক বিচ্যুতির মান কি? 1/n সামেশন i = 1 to n xi - m তার হোল স্কোয়ার, m ফর মিন। আর n কি? n হলো যতগুলো ভ্যারিয়েবল থাকবে, চলক থাকবে তার মান। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? এখানে কটি চলক দেওয়া আছে? তাহলে আবার তোমরা লিখে নিতে পারো বুঝবার জন্য। আবার সামেশন i = কত? এখানে কটা ভ্যালু আছে? i = 1 to 6। কি হবে এখানে? xi, চলকগুলোকে যদি xi হয়, xi - m, mটাই হচ্ছে মধ্যক। তার আগে কি সূত্র বললাম? 1/n, এখানে n কত? 6 = কত দেওয়া আছে? এটা দেওয়া আছে যে ভেদমানের মান। আচ্ছা, এটার স্কোয়ার করলে আমরা পাবো আমাদের হচ্ছে ভেদমানের মান। সুতরাং এইটাকে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। আমরা বললাম না সমক বিচ্যুতি, এই পুরোটা সমক বিচ্যুতি তার বর্গ, সেটাই হচ্ছে ভেদমান। তো ভেদমানের মান হচ্ছে 8.2-3। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই আকারে লিখতে পারি। কি লিখব? 1/6। তাহলে 1/6 আমরা এখানে লিখে নেব। এবার বিচ্যুতিগুলো আমরা নির্ণয় করব। থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রথম ভ্যারিয়েবল আছে 4, তাহলে 4 - 8 তার হোল স্কোয়ার। পরের ভ্যারিয়েবল কি? পরের ভ্যারিয়েবল 9, 4-এর পরে 9 আছে, তাহলে 9 মাইনাস আমাদের মধ্যক তো বলে দেওয়া আছে 8, তাহলে 9 - 8 তার হোল স্কোয়ার। তারপরের পার্থক্য কত? 11, 11 থেকে বাদ যাবে 8 তার হোল স্কোয়ার, প্লাস এরপরে কত আছে? 12, তাহলে 12 - 8 তার হোল স্কোয়ার। তারপরে কি আছে? তারপরে আছে x - 8 তার হোল স্কোয়ার, প্লাস y - 8
তার হোল স্কোয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা ইজ ইকুয়াল টু বলেছে কত, 3 × 24 2 26, 26/3। ঠিক আছে, তাহলে পরের লাইনে চলে যাই। এটা আমরা একটু সংক্ষেপে করবার চেষ্টা করব। এখানে দেখো, এটা 6 দিয়ে আমি এখানে একবারে গুণ করে দেবো। এখানে কত হবে, 4 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 4, তাহলে -4 হচ্ছে, -4 বর্গ করলে হয়ে যাবে হচ্ছে 16। বোঝা গেছে আশা করি। 9 থেকে 8 বিয়োগ 1, তাহলে তার স্কোয়ার করলে হয়ে যাবে 1। তারপরেরটা 11 থেকে 8 মানে 3, 3 স্কোয়ার করলে কত হবে, 9। আচ্ছা, এই যে পরের অংশটুকু যেটা আছে, এটাকে আমরা একবারে ফর্মুলা, আচ্ছা এখানে কিছু বাদ গেল, 16 হলো, 1 হলো, 9 হলো, এখানে আর একটা হবে, 12 থেকে 8 বিয়োগ করলে হবে হচ্ছে 4, 4 স্কোয়ার করলে হবে হচ্ছে 16, প্লাস এই যেখানে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দিতে হবে। তাহলে এটাকেও আমরা একটু সংক্ষেপ আকারে লিখব। কেমন করে লিখব দেখো, এটা ফেলে কী হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে প্রথমে আসবে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার লিখে নিলাম। আর এখান থেকেও প্রথমে আসবে ওয়াই স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, সেটাকে আমরা স্কোয়ার টার্মগুলোকে আগে লিখে নিলাম। তারপরে করলাম কি, -2ab, তাহলে এখান থেকে আসবে কত, -2ab যদি করি তাহলে এখানে 16x আসবে, এখানেও আসবে 16y, তাহলে 16টাকে আমরা যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটে থাকছে x প্লাস ওয়াই। তোমরা আর একটা লাইন করতে পারো, আমি একটা স্টেপ জাম্প করলাম। এখানে 8 স্কোয়ার করলে হবে 64, পরেরও যে 8টা আছে এই 8 স্কোয়ার করলে হয়ে যাবে 64। কিছুই না, শুধু a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। তাহলে এখানে কত থাকছে, 26/3 ইন্টু এখানে যে 1-এর 6টা ছিল, 6টা এখানে গুণ হয়ে যাবে, তাহলে 6 দিয়ে করলে 2, 26 দুগুণ কত হচ্ছে, 52। এখন এ পাশ থেকে সিম্পলিফাই করতে হবে। আমরা যদি এখানে সবগুলো যোগ করি তাহলে কত পেয়ে যাব, দেখো এখানে আছে হচ্ছে সবগুলো 16 9 25, 25 একে 26, 26 প্লাস 16 হয়ে যাবে 42। আচ্ছা, তারপরে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে আছে -16, এই যে এক্স প্লাস ওয়াইয়ের যে ভ্যালুটা আছে সেখানে আমরা এখানে ব্যবহার করব। তো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 12 ছিল, তাহলে ইন্টু 12 করে দেবো। আর এই দুটো যোগ করলে কত হবে, 64 প্লাস 64, এটা করলে হয়ে যাবে 128। 128 ইজ ইকুয়াল টু 52। তাহলে এখান থেকে আমাদের শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালুটা পেয়ে যাব। তাহলে দেয়ারফর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, সবগুলো প্লাস মাইনাস করবে, এখান থেকে যদি যোগ বিয়োগ করি এটাও সমস্ত হয়ে গেলে এখান থেকে পাবো আমরা হচ্ছে, এখানে এই দুটো যোগ হবে, এটা মাইনাস হবে, 16 12 করলে এখানে পাচ্ছি হচ্ছে, এখানে পাবো -22, আর এটা এপারে গেলে হয়ে যাবে 52 প্লাস 22 22, তাহলে এটা হয়ে যাবে 74। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম আমরা 74। এখন আমরা কোন ফর্মুলা প্রয়োগ করব, দেখো এটাকে 1 নম্বর সমীকরণ দিই আর এটাকে 2, 1 ও 2 থেকে আমরা কি পাবো এখন, তাহলে 1 থেকে পাই, আমরা উভয় পক্ষকে যদি বর্গ করে দিই তাহলে কি পাবো, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 144, 12 স্কোয়ার করলে 144ই হয়। তাহলে এখান থেকে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইজ ইকুয়াল টু 144। তাহলে এখান থেকে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু বসিয়ে দিই তাহলে 74, তাহলে 74টা উপরে মাইনাস চলে যাবে, তাহলে 2xy কত হচ্ছে, 144 মাইনাস 74, তাহলে এটা করলে কত হবে বলো, 70 হবে। এটাকে কি কাজে লাগাবো, এটাকে আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সেটা বের করার কাজে লাগাবো। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, একই ফর্মুলা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু জানি আমরা কত বলো, 74, 74 মাইনাস 70, তো এটা কত হচ্ছে, 4 হচ্ছে। তাহলে অতএব এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে বলো, +-2 হবে, +-2 পেয়ে গেলাম। তাহলে আমরা দুটো ভ্যালু পেয়ে গেলাম, একটা কি পেলাম, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 12 আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু +2।
এখন দুটো সাইন নিয়ে আমরা দুটো ভ্যালু বের করব। আমরা শেষ পোর্শনটা এই জায়গাটাতে করছি। তাহলে পজিটিভ সাইন নিয়ে পজিটিভ সাইন নিয়ে প্রথমে কত ছিল এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 12, আর এখানে কত পেয়েছি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু পজিটিভ সাইন মানে 2, তাহলে 2x ইকুয়াল টু কত 14, এক্স ইকুয়াল টু কত 7। ঠিক আছে, তাহলে করেসপন্ডিং এক্স প্লাস ওয়াই 12, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হচ্ছে 5, তাই তো। একইভাবে যদি নেগেটিভ সাইন নাও, এই পাশ দিয়ে আমরা করছি নেগেটিভ সাইন নিয়ে, তাহলে এখানে কি হবে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে 12, আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -2, তাহলে এক্ষেত্রে 2x ইকুয়াল টু কত 10, আর x ইকুয়াল টু কত 5, অতএব y ইজ ইকুয়াল টু কত 12 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাবে 7। তাহলে দেখো তুমি যেমন করেই নাও না কেন, অন্য দুটি সংখ্যা কি হচ্ছে 7 অথবা 5, 5 অথবা 7, তুমি যেটাই বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে অন্য সংখ্যা দুটি কি হলো 5 ও 7, অতএব অন্য সংখ্যা দুটি হলো 5 ও 7। আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও তৈরি করবার জন্য। আজ তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।